আমি একটা বার্থডেতে যাব। তো আমার মেয়ে, আমি রেডি হওয়ার সময় ওই জিনিসপত্র একটু ফেলে দিয়েছিল, ঘরটা অপছন্দ করে দিয়েছিল। যাই হোক, বাচ্চারা এরকম করেই থাকে। তো আমি এখনও বেরাতে পারিনি, এখন বাজে 9:20। তো খুব বকা দিয়েছি। বকা দেওয়াতে সেই 7টার সময় শুয়ে পড়েছে, পুরো শুয়ে পড়েছে 7টার সময়। সে এখনও ওঠেনি, খুব কেঁদেছে, কেঁদে ঘুমিয়ে পড়েছে। তো মুখটা দেখে এখন মায়াও লাগছে, কেন বকা দিলাম। যাই হোক, সরি। দেখুন, কোনো মারাই চায় না যে তার বাচ্চাকে বকা দিতে বা মারতে, কোনো মাই চায় না পৃথিবী। কিন্তু এমন কিছু সিচুয়েশান মাঝে মাঝে হয়ে যায় যে মারা কখনো কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। কিন্তু আবার বকাঝোকা করার পর মারাই কষ্টটা পায়। তো যারা মাদের দোষ দেন যে সারাদিন কী করো বা এত মাথা গরম কিসের, একটা মা সারাদিন সংসার সামলিয়ে তার বাচ্চাকে মানুষ করে, আর তার বাচ্চাকে কেউ 2 মিনিট হোক বা 10 মিনিটই হোক রাখলে পরে তারা বিরক্ত হয়ে যায়, সে বাচ্চাটা কত দুষ্টু, কত কি কমেন্ট করে বসে। তো আমি মনে করি সে মা সারা দিন বাচ্চাটাকে রাখছে, বাচ্চাটাকে খাওয়াচ্ছে, বাচ্চাটার যত্ন পর্যন্ত করছে, সব কিছু এভরিথিং মাকে করতে হয়। তারপরে গিয়ে মাটা রেস্ট পর্যন্ত একটু পায় না। তো যখন সে রেস্ট পায় না, তখন তারও কষ্ট হয়, মায়েরও শরীরে কষ্ট হয়, মায়েরও যন্ত্রণা হয়, মায়েরও শরীর খারাপ লাগে। কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করি, সেই সমাজের লোক ভাবে মায়ের কোনো কষ্ট হয় না। তো আর কি বলবো, তো অন্তত যাদের পরিবারে এরকম ছোট বেবি আছে, তারা একটু মাকে বোঝার চেষ্টা করবেন যে মায়েরও কষ্ট হয়। আমাদের এই সমাজে মায়ের কষ্টটা কেউ বোঝে না, সবাই মাকেই দোষ দেয়। বাচ্চার শরীর খারাপ হলেও মায়েরই দোষ হচ্ছে, যে মায়ের জন্যই বাচ্চার শরীর খারাপ হলো। বাচ্চা খেতেও যদি না চায়, সেটা তো মায়ের প্রবলেম, যে মা খাওয়াতে চায় না। কোনো দিন বাচ্চার ক্ষতি বা বাচ্চার কোনো কিছুতে খারাপ হোক, সেটা কোনো দিন কোনো মা চায় না, সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। তো আজকে এইটুখানি বললাম, আপনারা বলবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। তা